নমস্কার, আপনারা দেখছেন আমুদয়া নিউজ। আপনাদের সাথে আমি প্রদীপ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি একটিয়াশাল হাটের সবজি বাজারে। আজ বৃহস্পতিবার আর রবিবার দুই দিন কিন্তু একটিয়াশাল হাট সকাল থেকে শুরু হয়ে যায়। আমরা জানবো এই হাটের সবজির দাম কি রয়েছে আর কি কি সবজি রয়েছে। এখানে কিন্তু রয়েছে বাঁধাকপি, টাটকা বাঁধাকপি রয়েছে, বেগুন রয়েছে, কোয়াশ রয়েছে, মূলা, ঝিঙ্গা, সমস্ত রকম সবজি কিন্তু রয়েছে। শসা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, টমেটো রয়েছে, বিট, সমস্ত রকম সবজি কিন্তু রয়েছে। টাটকা সবজি সব, ঢেঁড়স, পটল রয়েছে, ফুলকপি। আমরা শুনবো আজ কি কি সবজির কি কি দাম রয়েছে আজকে এই বাজারে। সবজির দাম ঠিকই আছে, সবজির দাম বাড়ে নাই, ঠিকই আছে। নামটা বলুন। ও অনিল সাহা। আজকে কি কি দাম যাচ্ছে আজকে? কোয়াশ থেকে শুরু করে বাঁধাকপি কত করে? কোয়াশ 30, বাঁধাকপি 40, ফুলকপি 100 কেজি, পেঁপে 40 টাকা কিলো, টমেটো, ক্যাপসিকামের দাম বেশি, ক্যাপসিকাম 200 টাকা কিলো, আর গাজর বিট 20 টাকা, 80 টাকা কিলো। এই বর্ষাকালে কি দাম একটু বেড়ে যায় নাকি? বর্ষাকালে বাড়ে, এবার বাড়ে নাই, একই আছে। লঙ্কা কত হয়ে যাচ্ছে? লঙ্কা 60 টাকা কিলো। কিন্তু শুনলেন দাম কিন্তু বলছেন একই আছে, কিন্তু কিছুটা হলেও কিন্তু দাম বাড়ে বর্ষাকালে। আমরা দেখাবো আরো কিছু দোকান রয়েছে। এখানে কিন্তু রয়েছে পটল, বিভিন্ন রকমের সবজির দোকান কিন্তু রয়েছে এখানে। আপনার নামটা বলবেন? সুদেব শাহ। এই যে হাটে আজকে কি কি সবজি রয়েছে আপনার? পটল কত করে যাচ্ছে? পটল 40 টাকা কিলো। কোথাকার পটল এটা? এটা ফালাকাটার। আর করলা? কলা নৌকালি। চাল কুমড়া লাউ কত করে যাচ্ছে? 30 টাকা গোটা। আর হচ্ছে ঝিঙ্গা 40 টাকা। বেগুন 30। ঢেঁড়স 30 টাকা। দাম কি একটু মানে বর্ষার জন্য বাড়ে নাকি? একটু কম আছে, বাড়বে, বৃষ্টি হলে বাড়বে। শুনলেন যে বৃষ্টি শুরু হওয়াতে কিন্তু দাম একটু বেড়ে যায়, তবে এতটাই বাড়েনি। তবে বৃষ্টি যত হবে তত কিন্তু দাম বাড়বে বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা, হাটের ব্যবসায়ীরা। একটিয়াশাল হাট বহু পুরনো এই হাট, বহু এলাকা জুড়ে কিন্তু এই হাট বসে। সবজি বাজার সপ্তাহে দুদিন, বৃহস্পতিবার আর রবিবার এই হাট বসে। সমস্ত লোকাল জিনিস কিন্তু পাওয়া যায়, টাটকা সবজি কিন্তু পাওয়া যায় এই হাটে। পেঁপে থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু সবজি এই বাজারে পাবেন। আপাতত এ পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমুদয়া নিউজ। ধন্যবাদ। আমুদয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।